ये कौन सा जगह है? दोहनी कुंडा बरसाना 6 वाले गांव। এখানে কিন্তু যজ্ঞ করা হয়। বলো রাধে রাধে। দেখো এটা কিন্তু পুরো গাছ, মহাত্মাদের ঘর। এই দেখো মহাত্মা জল বের করছে, দেখো এই দেখো এটা উনুন, রান্না করা হয়। রাধে রাধে বন্ধু, এগুলো হচ্ছে সাধু মহাত্মাদের ঘর। আর এখানে দেখো কত গোমাতা রয়েছে। বলো রাধে রাধে। ওইদিকে কিন্তু যে ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো সব সাধু মহাত্মাদের ঘর। এই দেখো এই কুঠিরগুলো রয়েছে না, এইগুলোও কিন্তু সাধু মহাত্মারা থাকে। আর আগে একজন সাধু মহাত্মা রয়েছে, সেই ঘরে আমি যাব এবং সেই ঘরের ভেতরে সাধু মহাত্মারা কিভাবে থাকছে বৃন্দাবনে এবং বরসানাতে, সেটা তোমাদের দেখাবো বন্ধু। তো তার আগে সেই কিন্তু সাধু মহাত্মার ঘর। আর এখন আমি সেখানেই প্রবেশ করব এবং সাধু মহাত্মারা কিভাবে এই বরসানা ধামে থাকে সেটা তোমাদের পুরা বিস্তার জানাবো। তো রাধে রাধে বাবা। राधे राधे भैया, राधे राधे। तो बाबा ये कहाँ कौन सा जगह है? दोहनी कुंडा बरसाना 6 वाले गांव। अच्छा, यहाँ पर क्या हुआ था थोड़ा बता सकते हो? और यहाँ वो पहले जो राजा थे यहाँ, तो उनका गौ ठहरने का खिड़क था। गौ अच्छा, राजा मतलब वो राधा रानी का पिता? पिताजी जी अच्छा। जी, हाँ, उनका ये दोहनी कुंड है। गाँव का दूध निकालते थे यहाँ। अच्छा अच्छा, यही गौशाला था? ये गौशाला। उस टाइम तो ऐसा नहीं था। उस टाइम एक कुंड था ऐसा, तो ऐसा उस प्रकार का बना हुआ था। जंगल था, यहाँ लाखों गाय ठहरती थी। तो वियावान जंगल पहाड़ था, आप इस तरीके से रहते थे। अच्छा, तो फिर राधा रानी भी इधर आया था? जी, राधा रानी का मायका था ये। अच्छा, वृंदावन है वो ससुराल है उनकी। वृंदावन ससुराल है, ये माई का है। जी, या उनके पिताजी थे, अच्छा, और उनका ससुराल का घर है। आप इधर ही रहता हो? हाँ, 4-5 साल से इस पेड़ के नीचे रहे। अच्छा, 5 साल से इस पेड़ के नीचे। जी, आपका घर इधर ही था क्या? नहीं, कहाँ? वो एमपी में था। एमपी में? जी, भोपाल राजधानी। भोपाल राजधानी। जी, अच्छा, तो इधर तो बहुत आनंद मिला। अयोध्या रहते थे, छोटी छावनी अयोध्या। अच्छा, पहले अयोध्या रहते थे। हाँ, कोई दिन अच्छा, 4-5 साल से इधर आ रहा है। तो राधा रानी के कृपा से तो सब लोग इधर आ रहा है। जी। तो आपको ये थोड़ा कुटिया दिखा सकता हूँ? हाँ, हाँ। राधे राधे। अभी का है, मेरा नहीं। हाँ। अभी लोग बनाए हुए हैं, मैं थोड़ी ना। अच्छा अच्छा, यही कहता है साधु महात्मा, सब राधा रानी बनाता है। जी, जी। রাধে রাধে। তো বন্ধুরা এবার আমরা এগিয়ে যাব সাধু মহাত্মাদের কুঠুরি দেখার জন্য, ঘর দেখার জন্য। তো চলে আসলাম, দেখো এখানে অগ্নিকুণ্ড রয়েছে, এখানে এখানে কিন্তু যজ্ঞ করা হয়। আর ওই দেখো ঠাকুরজি, তোমাদের আগে ঠাকুরজিকে দেখাই। দেখো সাধু মহাত্মারা থাকে তোমাদের কোথায়, আর সেখানে দেখো ঠাকুরজি কিন্তু বিরাজমান। বলো রাধে রাধে। আর ঠাকুরজির জন্য প্রসাদও রয়েছে। আর এই দেখো এই সাধু মহাত্মার ঘর, এটা কোথায় জানো? বরসানা। দেখো জল কিন্তু অনবরত পড়েই যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে মহাত্মারা রয়েছে, ভজন করছে ভগবানের। তো আরো অনেক কিছু দেখাবো। ও আরেকটা ঘর রয়েছে এখান দিয়ে, দেখো এটা কিন্তু পুরো গাছ। এই দেখো গাছের মধ্যেই কিন্তু তৈরি করা, এটা গাছটা দেখছো না, গাছের মধ্যেই কিন্তু মহাত্মাদের ঘর। এই দেখো মহাত্মা জল বের করছে, দেখো মহাত্মা দেখো জল বের করছে, দেখতে পাচ্ছ? এই দেখো মহাত্মারা এইখান দিয়ে জল পড়ছে, দেখো জল। তারপরেও কিন্তু মহাত্মারা এইভাবে ভজন করে চলেছে। তা মহাত্মাদের জন্য একবার প্রেম থেকে তোমরা বলে যাও রাধে राधे। अच्छा, ये भी पेड़ है ना पूरा? वो आपको वो भोजन बनाने का वो भोजनशाला है? जी। अच्छा अच्छा, बाबा का भोजनशाला दिखा रहा हूँ। देखो जंगल में থাকা যে সাধু সন্ত তাদের ভোজনশালা। দেখো এই দেখো এটা উনুন, ঘুটে দিয়ে আর কাঠ দিয়ে রান্না করা হয়। কড়াই, এখানে বিভিন্ন বাটি থালা রয়েছে, সবকিছু শসা ভেন্ডিও পড়ে রয়েছে। তো আমি প্রথমবার আসলাম জীবনে এরকম সাধু মহাত্মাদের ঘরে। তো তোমরা
এর আগে যদি এসে থাকো এরকম ঘরে তো অবশ্যই জানাবা, সাধু মহাত্মাদের ঘরে না আসলেও জানাবা। রাধে রাধে বন্ধু। তা বন্ধু এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর এই রকম বিভিন্ন বনে পাহাড়ে জঙ্গলে থাকা আমাদের সনাতন ধর্মের বিশাল বড় বড় মনি ঋষি সাধুদের দর্শন তোমাদের আমি করাতে থাকবো। তা বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ আমি সনাতন ধর্মের প্রাচীন ধর্মীয় স্থানের এরকম সাধু মহাত্মাদের গুফা যাব এবং দর্শন করবো এবং তোমাদের দর্শন করানোর চেষ্টা করব। বন্ধুরা ভালো থেকো। এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আবারও দেখা হবে এই বারসানা ধামের অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোড নিয়ে। রাধে রাধে।